করতেছেন, রাষ্ট্রীয় কাজে শাম চলে গেছেন। তো শাম থেকে ফেরার পথে আবার যখন মদিনায় ঢুকতেছেন, মদিনা আর এই শামের যাতায়াতের পথে এক বুড়ির বাড়ি ছিল। হযরত ওমর মাঝে মধ্যে নিজের পরিচয় গোপন করে ওই বুড়ির খেদমত করতেন, তার হাজত পূরণ করতেন। তো শাম থেকে ফেরার পথে এই বুড়ি মহিলার বাড়ি ঢুকছেন। বাড়িতে ঢুকে বলে, এ বুড়িমা বাড়িতে আসেননি? কেমন আছেন? খানা দানা আসেনি? ভালো আসেননি? বুড়ি কয়, 3 দিন ধরে খাই না, ঘরে খাবার নাই। হযরত ওমর বললেন, ঘরে 3 দিন খাবার নাই। ওমর রে বলতে পারলেন না? নিজের নাম যে ওমর, এটা আর পায় না, এটা ওমর রে বলতে পারলেন না? বুড়ি কয়, সে তো শাম গেছে। যখন গেছে তখন বলতেন, অথবা আসলে বললেন। বুড়ি বলে কি, উমর খলিফাতুল মুসলিমিন, উমর রে আমি বলতে যাবো কেন? আমি আল্লাহ রে বলবো, তারে আল্লাহ খলিফা বানাইছে, আমারে দেখলো না কেন? হযরত উমর সাথে সাথে থরথর করে কাঁপা শুরু করছে। আস্তে করে এই বাড়ির থেকে বের হয়ে হযরত উমর মদিনায় যায়া আটার বস্তা পিঠে লইয়া বুড়ির বাড়ি আসছে। আয়সা বুড়ির কাছে পৌঁছায়া দিয়ে বলে, চিনছেন আমারে? হ্যাঁ চিনছি, যে আইছিলা, তুমি তো উমরের চাইতে ভালো, তুমি কান্দে করে আটার বস্তায় না আমারে দিলা। হযরত উমর তখন নিজের পরিচয় দিয়ে বলে, বুড়ি মা, মাগো আপনার পায়ে ধরি মা, যেই কথাটা আমার সামনে বলছেন ওই কথাটা আল্লাহর সামনে বললেন না। কিন্তু বুড়ি মা, আমি উমর, আমি আপনার খবর নিতে পারি নাই, আপনি আল্লাহর কাছে কোনো বিচার দিয়েন না। আজকে এখন এখানে দাঁড়িয়ে আমি ওয়াদা করে গেলাম, আমি যতদিন বাইচে থাকবো এই খাবার ফুরায় যাওয়ার আগে আমি কান্দে করে আবার খাবার দিয়ে যাব। তাকওয়া আল্লাহ কি পরিমাণ, যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়ে আটার বোঝা বহন করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। পাহাড়পুর ইমদাদুল উলুম ইসলামিয়া মাদ্রাসার আয়োজনে আয়োজিত খাতমে বুখারী, খাতমে কোরআন উপলক্ষে মহতী বার্ষিক 81তম মহাসম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা,
বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামাদের সোহবতে আমাদেরকে আল্লাহ তাআলা মাদ্রাসার মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে ওলামা হযরতগণ পূর্ণর নসিহত করেছেন। বুখারী শরীফের শেষ হাদিসের বরকতি দর্শ হয়েছে। আমি আপনাদের সামনে বসেছি বরকতের নিয়তে, আল্লাহর কালামের আয়াত, নবী পাকের হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের কানে তাকরার করা মাকসাদ। আল্লাহ তাআলা আকাবিরদের কিছু কথা তাকরার করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এই পৃথিবী শুরুলগ্ন থেকেই মানুষ পৃথিবীতে এসেছে থেকেই শিক্ষাও পৃথিবীতে এসেছে। এই পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শিক্ষক করে দুনিয়াতে পাঠিয়েছেন, আর ওই জমানার মানুষদেরকে বাবা আদমের ছাত্র বানাইছেন। এইভাবে করে নবীদের পরম্পরা সিলসিলা ধারা আপনার আমার নবী পর্যন্ত যত পয়গম্বর জমিনে আসছে সকল পয়গম্বর শিক্ষক হয়ে এসেছেন, শিক্ষা নিয়ে আগমন করেছেন। কারণ মানুষের শিক্ষার দরকার আছে। মানুষ হাইওয়ান নয়, মানুষ ইনসান, আর ইনসানের জন্য ইনসানিয়াত লাগে। ইনসানিয়াত শিখাইতে শিক্ষার জরুরত আছে। গরু ছাগলের কোনো শিক্ষা দীক্ষা নেই, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীর সেই আদিকাল থেকে, পৃথিবীর প্রথম মানুষ থেকে শুরু করে শিক্ষার ধারাবাহিকতা আল্লাহ তাআলা পৃথিবীতে চালু রেখেছেন। এ কারণে শিক্ষার গুরুত্ব মনুষ্যত্ব গঠনে সর্বাধিক। শিক্ষার দ্বারায় মানুষ মানুষ হয়, আর মূর্খতা যখন ছেয়ে যায় তো মানুষগুলো হাইওয়ান হয়, সুরতান মানুষ হয়, কিন্তু তাদের আখলাকে, চরিত্রে, আমলে তারা হাইওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। এ কারণে শিক্ষার দরকার। এ কারণেই আল্লাহ তাআলা শিক্ষাকেই সর্বাধিক গুরুত্বের সাথে পয়গম্বরদের মাধ্যমে আল্লাহর বান্দাদের কাছে শিক্ষা দীক্ষার নিজাম, তালিম তরবিয়তের নিজাম আল্লাহ তাআলা চালু করেছেন। দুনিয়ার মানুষও কিছু শিক্ষা অর্জন করেছে তাদের আকলের মাধ্যমে, আর আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আসমানি কিতাবের মাধ্যমে। আল্লাহর দেয়া আকল, হাওয়াসে খামসা, এগুলোর দ্বারাও কিছু শিক্ষা মানুষ শিখেছে, যেটাকে দুনিয়াবি শিক্ষা বলা হয়। জাগতিক শিক্ষা হিসেবে আমরা বলতে পারি যেটাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অন্যান্য যত শিক্ষা আছে এগুলো হলো জাগতিক শিক্ষা। আর আল্লাহ তাআলা যেই শিক্ষাটা আকাশ থেকে পাঠাইছেন ওটা হলো ইলমি দ্বীন, দ্বীনি শিক্ষা, দ্বীন শিক্ষা, ধর্ম শিক্ষা। জাগতিক শিক্ষার উপরে ইয়াকিন হয় না, অথবা ইয়াকিন রাখতেও হয় না, বিশ্বাস হয় না। বিশ্বাস পরিপূর্ণ যে শিক্ষা অর্জন করে তারও নিজের শিক্ষার উপরে ইয়াকিন হয় না। যেমন চোখের দ্বারা একটা কিছু সে জানছে, শিখছে, তার নিজস্ব অর্জনটা, জানাটা, এটার উপরে নিজেরই সন্দেহ হয়। এ কারণে সে নিজে দেখা আবার চিন্তা করে, কি ঠিক দেখলাম না ভুল দেখলাম, চোখ দিয়ে যা হাসিল করছি এটা কি সত্যই হাসিল করছি নাকি আবার গলত হাসিল করছি। এ কারণে মানুষ একই জিনিসকে সুনিশ্চিত হইতে বারবার দেখে। হাওয়াসে খামসার দ্বারায়, চক্ষু, কর্ণ, নাসিকা, আকল, এগুলোর দ্বারায় যে সকল শিক্ষা অর্জন হয় এগুলোর ভিতরে সন্দেহ আসে। এ কারণে আল্লাহ তাআলাও মানুষকে বলেছেন, চোখ দিয়ে একবার দেখে যদি তোমার ইতমিনান না হয় তো দুইবার দেখো, ফারজিল বাসারা কাররাতাইন। কিন্তু ইলমি দ্বীন এমন একটা শিক্ষা
যেই শিক্ষার উপরে কোনো সন্দেহ রাখার অবকাশ নাই, এর ভেতরে কোনো ভুল নাই, এটা ফল্ট করবে না, ভুল হবে না এখানে। কারণ এই শিক্ষাটা দিয়েছেন আল্লাহ তাআলা নিজে। ইলম আল্লাহ পাকের সিফাত নূর, আল্লাহ পাক এই নিজের গুণটা বান্দাদেরকে বিতরণ করেছেন নিজ জিম্মায়, লা রাইবা ফি, এর ভেতরে কোনো সন্দেহ করা যায় না। যেমন মুখের দ্বারা একটা শিক্ষা অর্জন করলাম, যে কোনো কিছুর স্বাদ আস্বাদন করলাম জিহ্বা দিয়া, এটা ভুল হইতে পারে। কিছু মানুষের জ্বর হইলে পরে মিঠা জিনিসও তার কাছে তিতা তিতা লাগে। কানের দ্বারা একটা জিনিস অর্জন করেছে, শিখেছে, এটা ভুলও শুনতে পারে, কিন্তু ইলমের মাধ্যমে যেটা এসেছে এটা ভুল নয়, এটার ভেতরে কোনো সংশয় নাই, সন্দেহ নাই। এ কারণে ঈমানে মুফাসসালের ভেতরে ইলমের উপরেও ঈমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখায়া গেছেন, যে আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া ইলমের উপরেও বিশ্বাস, ইয়াকিন পরিপূর্ণ রাখতে হয়। আল্লাহর উপরে যেমন পূর্ণ ঈমান, পূর্ণ বিশ্বাস রাখতে হয়, আল্লাহর ইলমের উপরেও পূর্ণ বিশ্বাস, পূর্ণ ঈমান রাখতে হয়। এ কারণে বাচ্চাদেরকে শেখানো হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। শুধু আল্লাহর উপরে ঈমান না, আল্লাহর কিতাবের উপরে, আল্লাহর ইলমের উপরেও ঈমান রাখতে হয় মুমিন যদি হইতে হয়। আর আল্লাহ পাকের ইলম যেটা, এটাই হইল ইলমে দ্বীন, যেই সিফাত আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে বান্দাকে দান করেছেন। দুনিয়ার শিক্ষা অর্জন করার পরে ওই শিক্ষার উপরে সারা জন্মে আমল না করলেও কেউ গাল দেয় না। যেমন মনে করেন একটা লোক ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু সে অটো রিক্সা চালায়, ইঞ্জিনিয়ারিং চাকরি হারা জন্মে পাইছে না, এরপরেও মানুষ তাকে গালি দেয় না, ডাক দেওয়ার সময় কয় ইঞ্জিনিয়ার সাহেব। আবার বলার সময় বলে যে ছেলেটা অটো রিক্সা চালাই দিলে কি হইব, আসলে ইঞ্জিনিয়ার, আসলে একজন ইঞ্জিনিয়ার। কেউ এলএলবি পাস করছে তো তাকে অ্যাডভোকেট বলে বলে ডাকে। এই অ্যাডভোকেট যদি সারা জনম চাউলের দোকানদারিও করে, জীবনে কোনোদিন যদি কোর্টে না যায়, তাও কয় অ্যাডভোকেট সাহেব। কিন্তু ইলমে দ্বীন এমন একটা ইলিম, এই ইলিম শিখার পরে কেউ তাহলে আল্লাহর কাছেও সে আলেম না, বান্দার কাছেও সে আলেম না। কোনো আলেম যার কাছে ইলিম আছে, ওই ইলিমের হুবহু আমল যদি তার ভেতরে না পাওয়া যায়, তখন তাকে কয় এটা হলো আলেম নামের জালেম। কি কয়? কোন কোন কি কয়? এটা হলো আলেম নামের জালেম। ওর কাছে ইলিম আছে কিন্তু ইলিমের আমল নাই। এ কারণে ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, লাইসাল ইলম বিকাসরাতির রিওয়ায়া, ইলম অনেক রিওয়ায়াত মুখস্থ করার নাম না, অথবা অনেক আলফাজ মুখস্থ করার নাম ইলম না। ইলম হলো আল্লাহ পাকের ওই নূরের নাম, যেই নূর বান্দাকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন কি ইলম কিছু জিনিস মুখস্থ করার নাম না। এই যে মনে করেন যে ছেলেগুলাকে পাগড়ি দিলাম, এই যে ছেলেগুলার মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, এদের কেউ কেউ আছে হাফেজে কোরআন, 30 পারা কোরআন ওদের মুখস্থ। আবার কিছু আছে 11 জন আছে যারা দাওরায়ে হাদিস শেষ করছে, বুখারী শরীফ পর্যন্ত ওরা পড়ছে, পায়ে তাকমিল ওরা কমপ্লিট করে ফেলেছে, সিহা সিত্তার হাদিস ওরা পড়েছে। কিন্তু যদি এই ইলমের আমল তার ভেতরে না পাওয়া যায়, তাহলে তার উস্তাদও বলবে ওর সনদ কাটা, তুমি কেসে মৌলবী হো, তুমি কেমন আলেম যে নিজে আমল করো না। যদি আমল না করে তাহলে পাবলিকও বলবে ওটা হাফেজ সাহেব না, ওটা জালেম। যদি অনেক ইলমও হয়, জগৎবাসী তাকে জালেম কয়। যেমন ইতিহাসের পাতা কিছু আলেম এমন আছে যারা শিক্ষার দিক দিয়ে, ইলমের দিক দিয়ে অনেক যোগ্য ছিল, কিন্তু আমল আকীদায় জিরো ছিল। যেমন ফয়জি দ্বীনে ইলাহি আকবরকে
দ্বীনে ইলাহি আবিষ্কার করার পরামর্শ এই মৌলভী সাহেব দিছিল। অথচ ফয়জি এত বড় আলেম ছিল যে 2 খণ্ডে 30 পারা কোরআনে কারীমের তাফসীর লিখছে, যার ভেতরে নুক্তাওয়ালা কোনো অক্ষর ব্যবহার করে নাই। মানে এই কোরআনে কারীমের তাফসীর লিখছে নুক্তা ছাড়া হরফ দিয়া। তাহলে কতটুকুন পাণ্ডিত্য থাকলে একজন মানুষ নুক্তা ছাড়া হরফের তাফসীর লিখতে পারে? কিন্তু তারপরে জালেমে জুলুমটা করলো কি? আকবরকে বলে, সম্রাট আকবর 1000 বছর হয়ে গেছে, যেই দিন আগে আসছিল এটা পুরান হয়ে গেছে, এখন আপনি খলিফাতুল্লাহ ফিল আরদ, নতুন একটা দিন আপনি তৈরি করেন, আপনার দিন এখন থেকে চলবে। তো সম্রাট আকবর দ্বীনে ইলাহি আবিষ্কার করেছিল কিছু খারাপ ইলিমওয়ালাদের আশ্রয় গ্রহণ করে। ইতিহাসের পাতায় তাদেরকে জীবনে কোনোদিন আলেম বলা হবে না, কিন্তু কোন আলেমের ভেতরে যদি আমল পাওয়া যায় তাহলে তখন তাকে বলবে যোগ্য আলেম। একজন ইলিমওয়ালারে একজন আমলওয়ালা মানুষ, সহি মানের একজন আলেমে দ্বীন, এরকম সহি মানের একজন আলেমে দ্বীনের কিন্তু অনেক দাম। যার কাছে ইলম আছে এবং আমল আছে এমন একজন আলেমের অনেক দাম। এমন একজন আলেম যদি দুনিয়া থেকে হারায় যায় তো মৌতুল আলিমি মৌতুল আলম। এমন একজন আলেম মইরা যায় যে আমলওয়ালা ও মইরা গেলে তার বিদায়ের মাধ্যমে যেন আলমের মৃত্যু হয়ে যায়, কেমন যেন আলম তাকওয়া শূন্য হয়ে যায়, কেমন যেন আলমের মানুষ সহি দ্বীন পাওয়ার দরওয়াজা থেকে সে বঞ্চিত হয়ে যায়। একজন আলেমের কিন্তু অনেক দাম, যার কাছে ইলমে দ্বীন আছে, দ্বীনি ইলম আছে, যে ইলম মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে, এমন একজন আলেমের কত দাম। আল্লাহর রাসূল বলেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা তোমাদের ভেতরে আমি নবীর মূল্য যেমন আমার উম্মতের আলেমদের মূল্য আমার উম্মতের জনসাধারণের ভেতরে তেমন। আল্লাহু আকবার বলেন। একজন আলেমের অনেক দাম। আমার উস্তাদ মুহতারাম আপনাদের সন্তান শেখুল হাদিস আরিফ বিল্লাহ মুহিউস সুন্নাহ হযরতুল আল্লামা আব্দুল হাই পাহাড়পুরি রহমাতুল্লাহি আলাইহি, হাজার হাজার ছাত্র, লাখো লাখো ছাত্র যার আছে, যার ছাত্রদের লাখ লাখ ছাত্র, একজন আলেমে দ্বীন উনি চলে গেছেন তো মৌতুল আলম। একটা আলেমের মৃত্যুর মাধ্যমে আলমের মৃত্যু হয়ে যায়। এরকম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, যারা আলেমে দ্বীন তাদের অনেক দাম, অনেক মূল্য। কারণ একজন আলেমে দ্বীন জমিনে থাকতে অন্যায় প্রতিষ্ঠা পায় না। আলেম তখন অন্যায়কে প্রতিরোধ করার জন্য নিজের জীবনকে কোরবানি দিয়ে দেয়, কিন্তু অন্যায়কে তারা হলো খলিফাতুল্লাহ, হাকিকাতান আল্লাহর জমিনে আল্লাহর খলিফা তারা, যে তারা তাদের জিন্দেগি কোরবানি দেয়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের খেলাফ, আল্লাহর খেলাফ কোনো কিছু প্রতিষ্ঠা হইতে দেয় না। দেখেন না, যখন নারীরে পুরুষ বানানো, পুরুষে নারী বানানোর আইন সংসদে উঠতে চাইতেছে, এখন নারী পুরুষ হয়ে যেতে পারবে, পুরুষ নারী হয়ে যেতে পারবে, এটার একটা আইন পাশ করতে চাইতেছে। কোন শিক্ষিতর মাথা ব্যথা নাই, কিন্তু আলেমের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। উলামারা তারা ঘোষণা দিয়ে দিয়েছে, এই জেনা আর ব্যভিচার, সমকামিতা আর পাপাচারের রাজ গড়ার এই যে সিস্টেম যদি কেউ চালু করতে আসে তো সেটাকে প্রতিরোধ করার জন্য প্রয়োজন বোধে জীবন দেওয়া হবে। অন্যায় কিছু মুসলমানের মাটিতে প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না। কারণ আলেমের কাছে ইলমের আলো আছে, যার দ্বারা সে জাতির হালাকির যে পথগুলো এগুলোও দেখতে পায়, আর জান্নাতের পথগুলো ওগুলোও দেখতে পায়। তবে সব আলেম ওইটা চোখে দেখে না।
আলেম যদি বা আমল না হয় সে আলেম না। এ কারণে আগের যুগে যত বড় আলেম ছিল তার আমল তত বড় ছিল। যত বড় বড় আলেম ছিল তাদের আমলও বড় ছিল। সাহাবীদের যুগ থেকে শুরু করে একেবারে সাহাবীদের ভেতরে সবচেয়ে বেশি আমল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। সিদ্দিক আকবর সাহাবীদের ভেতরে সবচেয়ে বড় আলেম ছিলেন। এই উম্মতের ভেতরে সবচেয়ে বড় আলেম নবীজির পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরামের ইজমা হলো কানা আবু বকর আ'লামানা। সাহাবায়ে কেরামের ইজমা হলো যে আমাদের ভেতরে আবু বকরের চাইতে বড় আলেম আর কেউ নাই। অথচ আশ্চর্য বিষয়, আবু বকর বেশি হাদিস বর্ণনা করেন নাই, আবু হুরায়রা বেশি হাদিস বর্ণনা করেছেন। কিন্তু আবু বকর আ'লামানা, আবু বকর আলেম বড়, কারণ তার তাকওয়া বড়। যার ইলম বড় তার তাকওয়াও বড়। এ কারণে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উম্মতের আলেম যারা তাদের ভেতরে ক্ষুধা ভীতি বেশি। ইলম যার বেশি ক্ষুধা ভীতিও তার বেশি, ইলম যার কম ক্ষুধা ভীতি তার কম। আলেম বড় তো তার তাকওয়া অনেক বড়, যার তাকওয়া বড় তার আমলের ঝুরিও অনেক বড়। আল্লাহু আকবার, আমলের ঝুরিও অনেক বড়। আবু বকরের ইলম বড়, আবু বকরের আমলের ঝুরিও অনেক বড়। আল্লাহর রাসূল একদিন বললেন তোমাদের ভেতরে কে আছো আজকে সাদাকা করেছো? আবু বকর বললেন আমি। সাহাবীরা সামনে আছে, আল্লাহর রাসূল বললেন তোমাদের ভেতরে কে আছো আজকে রোজা রাখছো? আবু বকর বলে আমি। আল্লাহর রাসূল বললেন তোমাদের ভেতরে কে আছো আজকে ইয়াদাতুল মারিজ করেছো? রোগী দেখে আসছো, ফজিলতের আমল করেছো, যে মহল্লায় রোগীর ইয়াদাত করে এসেছো? আবু বকর বলে আমি। তার মানে আল্লাহর রাসূল যেই আমলটার কথা উচ্চারণ করে আবু বকর বলে আমি। আল্লাহু আকবার, জোরে বলেন। যে আমলের কথাই আবু বকর উচ্চারণ করতেছে তো নবীজির মুখ দিয়ে বের হইতেছে আর আবু বকর বলতেছে আমি। তার মানে এত আমল আবু বকরের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের ভেতরে এমন কোনো আমলওয়ালা আছে কি? আকাশের তারকা যেমন গুইনা শেষ করা যায় না, গোনা যাবে না, আপনার উম্মতের ভেতরে কি এমন কোনো মানুষ আছে যার আমল নেকি গুইনাও শেষ করা যাবে না? আল্লাহর রাসূল বললেন হ্যাঁ আছে। কে তিনি? কে? আল্লাহর রাসূল বললেন সে হলো ওমর। আল্লাহু আকবার, ওমর। ওমর, আমার ওমরের নেক এত বেশি যে ওমরের নেকি নেক আমল গুইনা শেষ করা যাবে না। হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহুর কন্যা তো হযরত আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন আমার আব্বা কি সিরিয়ালে নাইনি? তা আল্লাহর রাসূলকে বলে ওগো আল্লাহর নবী, আমার বাবা আবু বকর। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকরের তুলনা হবে না। আবু বকরের হিজরতের রাতগুলো যদি একদিকে রাখা হয় উমরের গোটা জিন্দেগীর চাইতে বেশি দামি। মানে সিদ্দিক আকবরের আমল এত ভারী, এত বেশি যে উমরের গোটা জিন্দেগি দিয়াও হযরত সিদ্দিকে আকবর খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর 3 রাতের আমলের ওজন হযরত উমরের গোটা জিন্দেগির আমল দিয়া করা সম্ভব হবে না। এই যে ওনাদের আমল বেশি ছিল অথবা ওনাদের ইলম বেশি ছিল, এ কারণে ওনাদের তাকওয়াও বেশি ছিল। হযরত উমরেরও ইলম বেশি। হযরত আবু বকরের পরে সবচেয়ে বড় আলেম হলো এই উম্মতের হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হযরত উমরের ইন্তেকাল যেদিন হয়ে যায় সেদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি চিৎকার করে কাঁদতেছিলেন।
আব্দুল্লাহ ইবনে মাসউদ চিৎকার করে কাঁদতেছে, হযরত ওমর মারা গেছে, চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, আহ, এই মিল্লাতের ইলিমের 10 ভাগের 9 ভাগ আজকে বিদায় নিল। ইলমি দ্বীন যেটা, এটার 10 ভাগের 9 ভাগ হযরত ওমরের ওফাতের মাধ্যমে বিদায় গ্রহণ করলো। সাহাবীরা বলে, কত বড় বড় সাহাবী আছে যারা শত শত হাদিস বর্ণনাকারী, তারা বাঁচা আছে, কত সাহাবীরা বাঁচা আছে, 10 ভাগের 9 ভাগ ইলম কেমনে মূল্য? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইলমের অপর নাম তাকওয়াল্লাহ, ইলমের অপর নাম হলো তাকওয়াল্লাহ। যার ভেতরে ইলম আসে তার ভেতরে তাকওয়া আসে। এ কারণে সাধারণ একটা পাবলিকের ভেতরেও যদি দাওয়াত ও তাবলীগের মাধ্যমে কিছু ইলম আসে, অর্থাৎ 6টা কথা ইলম তার ভেতরে চলে আইছে, একটা চিল্লা লাগাইছে, 6টা ইলম শিখালাইছে, এই ইলমের তাসির এত, এই ইলমের কারণে তার তাকওয়া এসে গেছে, এই ইলমের কারণে সে নামাজ ধরে ফেলাইছে, এই ইলমের কারণে তার মিথ্যা কথা বন্ধ হয়ে গেছে, এই ইলমের কারণে তার সুন্নত জারি হয়ে গেছে, এই 6টা ইলমের কারণে সে পর্দাওয়ালা হয়ে গেছে, এই 6টা ইলমের কারণে সে ঘুষ খাওয়া সুদ খাওয়া ছেড়ে দিছে, সে জুলুম করা বাদ দিছে, নেক আমলকে নিজের একমাত্র কাজ বানাইছে। কয়টা কথা, অল্প কয়টা কথা ইলম মুখস্থ করছে, এতটুকুন ইলম তাকে হিদায়াতের রাজপথে উঠায় দিছে। 6টা কথা মুখস্থ করে যদি হিদায়াতের রাজপথে উঠা যায়, ফরজ হেফাজত করা যায়, গুনাহ থেকে নিজের বাঁচান যায়, তাহলে নবীর ইলম, যে ইলমের আমানত আল্লাহর রাসূল উলামাদেরকে দিয়ে গেছে, সেই ইলম যে আলেমদের কাছে আছে, তাদের ক্ষমতা কদ্দুর এসে যায়। সত্যিকারের ইলম যার ভেতরে এসে যায়, তার শুধু নিজে একা দ্বীনের উপরে চলা না, গোটা মিল্লাতকে দ্বীনের উপরে চালাইবার যোগ্যতা, তাকওয়া তার ভেতরে আইসা যায়। ইলম এর দ্বারা এমন একটা তাকওয়া তার হাসিল হয়, যেই তাকওয়ার ওজন অনেক বেশি, ইলম যত বড় তাকওয়া অত বড় হয়ে যায়। আমাদের আকাবির হযরতদের ভেতরে যারা আলেম বড় ছিল, তাদের তাকওয়া বড় ছিল। যেমন হযরত ইমামে আযম, ইমামুনা ইমামুদ দুনিয়া, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনার জামানার সবচেয়ে বড় আলেম উনি, ইমামুদ দুনিয়া উনি। উনার ইলম যেমন বড়, উনার আমলও এরকম বড়। কিরকম বড়? যে সুদীর্ঘ 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কি করছেন? 40টি বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন। 55 বার হজ্জে বাইতুল্লাহ করছেন। কতটুকুন তাকওয়া হইলে 2 রাকাত নামাজে কোরআন খতম করছেন। এশার নামাজ পড়ে দাঁড়িয়ে যেতেন তো ফজর পর্যন্ত আল্লাহর কোরআন নামাজে দাঁড়ায় দাঁড়ায় পড়তেন। আলেম বড় তো তার তাকওয়া বড়, আলেম বড় তার ইলম বড়, ইলম বড় তার তাকওয়া বড়, তাকওয়া বড় তো তার আমলের ঝুড়ি অনেক বড়। রমজান মাসের দিনে 1 খতম, রাত্রে 1 খতম, তারাবিতে 1 খতম। কোরআনে কারীমের মহাসাগরের ভেতরে ডুবে থাকতেন। ওনার ছাত্র ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, কিন্তু আলেম বড়, তাকওয়া বড়। বিচারপতি ছিলেন কিন্তু প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। কয়শো রাকাত? 200 রাকাত নফল নামাজ ডেলি। ফরজ নামাজ তো আসি, ফরজ নামাজ সারা প্রতিদিন ওনার জিন্দেগির মামুল 200 রাকাত করে নফল নামাজ। ইমামে আজম আবু হানিফার এই শাগরেদ ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি 200 রাকাত করে নফল নামাজ প্রতিদিন পড়তেন। একদিক দিয়ে কাজীউল কুযাত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতেন,
হাদিস পড়াইতেন, ছাত্র পড়াইতেন, আবার ডেলি 200 রাকাত নামাজ পড়তেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি সারা জিন্দেগি ভর এশার নামাজ পড়ে নামাজে দাঁড়াইতেন, ফজর পর্যন্ত যায় নামাজে দাঁড়ায় থাকতেন। আমার উস্তাদ হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির বর্ণনা উনি আমাদের কাছে করেছেন। আব্দুল হাই পারবরী রহমাতুল্লাহ আলাইহি, হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ পড়ে দাঁড়িয়ে যেতেন, কখনো কখনো ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেন। আলেম বড় তো তাকওয়া বড়, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন, ইবাদত আর বন্দেগী করতেন। যখন আলেম শূন্য, ইলিম শূন্য সমাজ হয়ে যায়, তখন তাকওয়াও শূন্য হয়ে যায়। যেই যুগে আলেম বেশি, যে যুগে ইলিম বেশি, ওই যুগে তাকওয়া বেশি। উমরের যুগে ইলিম বেশি, তাকওয়া বেশি। তাকওয়া বেশি, মানুষের ভেতরে ইনসানিয়ত বেশি। হযরত উমর এত বড় মুত্তাকি যে ওনার তাকওয়ার আসর আধা জাহানের ভেতরে পড়েছে, আর ওনার তাকওয়ার আসরে আধা জাহান গুনাহ মুক্ত চলেছে। আধা জাহানের ভেতরে এক সোনালী বাতাস প্রবাহিত হয়েছে ওনার এক তাকওয়ার আসরে। হযরত উমর একদিন কিরকম মুত্তাকি ছিলেন যে হযরত উমর একদিন শাম যাইতেছেন, রাষ্ট্রীয় কাজে শাম চলে গেছেন। তো শাম থেকে ফেরার পথে আবার যখন মদিনায় ঢুকতেছেন, মদিনা আর এই শামের যাতায়াতের পথে এক বুড়ির বাড়ি ছিল। হযরত উমর মাঝে মধ্যে নিজের পরিচয় গোপন করে ওই বুড়ির খেদমত করতেন, তার হাজত পূরণ করতেন। তো শাম থেকে ফেরার পথে এই বুড়ি মহিলার বাড়ি ঢুকছেন। বাড়িতে ঢুকে বলে, এ বুড়িমা বাড়িতে আসেননি? কেমন আছেন? খানা দানা আসেনি? ভালো আসেননি? বুড়ি কয়, 3 দিন ধরে খাই না, ঘরে খাবার নাই। হযরত উমর বললেন, ঘরে 3 দিন খাবার নাই? উমর রে বলতে পারলেন না? নিজের নাম যে উমর, এটা আর পায় না, এটা উমর রে বলতে পারলেন না? বুড়ি কয়, সে তো শাম গেছে। যখন গেছে তখন বলতেন, অথবা আসলে বললেন। বুড়ি বলে কি, উমর খলিফাতুল মুসলিমিন, উমর রে আমি বলতে যাবো কেন? আমি আল্লাহ রে বলবো, তারে আল্লাহ খলিফা বানাইছে, আমার দেখলো না কেন? হযরত উমর সাথে সাথে থরথর করে কাঁপা শুরু করছে। আস্তে করে এই বাড়ির থেকে বের হয়ে হযরত উমর মদিনায় যায়া আটার বস্তা পিঠে লইয়া বুড়ির বাড়ি আসছে। আয়সা বুড়ির কাছে পৌঁছায়া দিয়ে বলে, চিনছেন আমারে? হ্যাঁ চিনছি, যে আইছিলা, তুমি তো উমরের চাইতে ভালো, তুমি কান্দে করে আটার বস্তায় না আমারে দিলা। হযরত উমর তখন নিজের পরিচয় দিয়ে বলে, বুড়ি মা, মাগো আপনার পায়ে ধরি মা, যেই কথাটা আমার সামনে বলছেন ওই কথাটা আল্লাহর সামনে বললেন না। কিন্তু বুড়ি মা, আমি উমর, আমি আপনার খবর নিতে পারি নাই, আপনি আল্লাহর কাছে কোনো বিচার দিয়েন না। আজকে এখন এখানে দাঁড়িয়ে আমি ওয়াদা করে গেলাম, আমি যতদিন বাইচে থাকবো এই খাবার ফুরায় যাওয়ার আগে আমি কান্দে করে আবার খাবার দিয়ে যাব। তাকওয়াল্লাহ কি পরিমাণ যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়ে আটার বোঝা বহন করে। এইরকম একটা তাকওয়া যখন মরে যায় তখন তো ইলম মরেই যায়। জাতি যখন ইলম শূন্য হয়ে যায় তখন জাতির ঈমান মরে যায়, জাতির আমল আখলাক মনুষ্যত্ব মৃত্যুবরণ করে। পশ্চিমারা ওই নকশাই মুসলমানের মাটিতে যুগে যুগে ইহুদ নাসারারা এটাই বাস্তবায়ন করার চেষ্টা করেছে, আজও করছে, যে আলেম নিধন করো, ইলম শূন্য করো, জমিনের মানুষদেরকে ইলম শূন্য করো, আর জমিন থেকে আলেম উঠায় দাও, আলেম তাড়ায় দাও। কারণ আলেম থাকলে তো বদ্দিনী প্রতিষ্ঠা করা যাবে না, আলেম থাকলে তো কাদিয়ানীদের রাজ গঠন করা যাবে না, আলেম থাকলে তো নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করা যাবে না। ইহুদিয়াত আর নাসরানিয়াতকে
জাতির সামনে পেশ করা যাবে না। এই কারণে আলেম নিধন করো, যুগে যুগে এটা হয়েছে। কিন্তু আলেমরা জীবন দিয়েছে, নিজের ঈমান দেয় নাই, জান দিয়েছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে তারা লুটে পড়তে দেয় নাই। আজও যারা আলেম আছে, সত্যিকারের আলেম যারা, তারা নিজের জীবন দিবে, কিন্তু কোনো জালেমের হাতে আল্লাহর দ্বীন তুলে দিবে না। তারা নিজের জীবন দিবে, কিন্তু আল্লাহর জমিনে বদ্দীনকে তারা প্রতিষ্ঠা হতে দিবে না। অবশ্য ইলমের কারণে আগের জমানার মানুষের জজবা যেমন ছিল, ভালোবাসাও এরকম ছিল, এটাও ইলমের কারণে ছিল। আমাদের তো একে অপরের ভালোবাসাও নাই, একে অপরের প্রতি মুহাব্বত নাই, কিন্তু একজন ইলিমওয়ালার আর একজন ইলিমওয়ালার সাথে মুহাব্বত কি? জমানার দুইজন বড় মুহাদ্দিস ছিলেন, ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাই, ইব্রাহিম আন-নাখাই রহমতুল্লাহ আলাই। একই এলাকার বাসিন্দা, একই জমানা, উভয় বিশিষ্ট তাবেঈ। ইব্রাহিম নাখাই একটু গরম মানুষ ছিলেন, সরকারকে অঙ্গুলি দেখাইয়া দিতেন। যেমন বাবুনগরী সরকারকে অঙ্গুলি দেখাইয়া দিতেন, শাইখুল ইসলাম সরকারকে অঙ্গুলি দেখাতেন, মুফতি ফজলুল হক আমিনী সরকারকে অঙ্গুলি দেখাতেন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সরকারকে অঙ্গুলি দেখাতেন। ইব্রাহিম আন-নাখাই সরকারকে উল্টাপাল্টা করলেই ধরে বসতেন। হাজ্জাজ ইবনে ইউসুফ তখন খলিফাতুল মুসলিমিন, আর ইব্রাহিম আন-নাখাই উনি এমন কথা বলছেন যে হাজ্জাজ খেপে গেছে। হাজ্জাজ খেপা, হাজ্জাজ মামলা দিছে, রাষ্ট্র বিরোধী মামলা, রাষ্ট্রদ্রোহী মামলা, যে নাখাইকে, ইব্রাহিম নাখাইকে জেলখানায় ফেলে দাও। তো পুলিশ গেছে ইব্রাহিম নাখিরে তালাশ করতে। জমানায় ভালো নামের বড় কদর ছিল, এখন তো ভালো নামের কদর নাই। এখন নাম রাখে সব নাট বল্টু, এই ধরনের কি নাম রাখে আল্লাহ জানে, নাম ইংলিশ নাম। একজন মুসলমানের নাম রাখছে ফ্রান্সিস, কি নাম রাখছেন? এখন তো এরকম নাম, এই নাম উল্টা পাল্টা। কিন্তু আগের যুগে ভালো নাম ঘর ভরা ছিল, ভালো নাম গ্রাম ভরা ছিল, গ্রাম ভরা ভালো নাম ছিল। একই ঘরের ভিতরে ইব্রাহিম নাম কয়েকটা ছিল, একই ঘরের ভিতরে আব্দুর রহমান নাম অনেকগুলো ছিল, একই ঘরের ভিতরে আব্দুল্লাহ নাম অনেক ছিল, একই ঘরের ভিতরে মোহাম্মদ নামও অনেক ছিল। এক ঘরের ভিতরে, এলাকার ভিতরে না, মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে মোহাম্মদ, বাপের নামও মোহাম্মদ, দাদার নামও মোহাম্মদ, নাতির নামও মোহাম্মদ। আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, বাপের নামও আব্দুল্লাহ, দাদার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ। আব্দুর রহমান ইবনে আব্দুর রহমান ইবনে আব্দুর রহমান। এলাকার ভিতরে এত পরিমাণ নাম মোহাম্মদ নামের মানুষ ছিল যে শেষ বেলায় জমিন অক্ফ করার সময় লেখা দিছে যে আমার কবরস্থানে তারা শুইতে পারবে যার নাম মোহাম্মদ। মানে সব মোহাম্মদ রে এক জায়গায় শোয়াইব। একজন জমিন অক্ফ করেছে উজবেকিস্তানে, কবরস্থান আছে মাকবারায়ে মুহাম্মাদিয়া, কবরস্থানের নাম ওয়াকিফ যিনি, তিনি শর্ত দিয়েছে যে এই গুরুস্থানে দাফন হইতে হলে 1 লাখ হাদিস মুখস্থ থাকা লাগবে সনদ সহ, আর নাম হইতে হইব মুহাম্মদ। 1700 মুহাম্মদ নামী মুহাদ্দিস ওখানে শুয়ে রয়েছে। এক গুরুস্থানের ভিতরে 1700 মুহাম্মদ নামী মানুষ ঘুমায় রয়েছে, কেউ কেউ বলে আরো বেশি। একই এলাকার ভিতরে ইব্রাহিম নামে দোকানদারও আছে, ইব্রাহিম নামে মুফতিও আছে, ইব্রাহিম নামে বক্তাও আছে, ইব্রাহিম নামে মুহাদ্দিসও আছে, মুফতি সাহেব আছে। যেমন ইব্রাহিম আত-তাইমি, উনি আলোচকও ছিলেন, মুহাদ্দিসও ছিলেন, ফকিহও ছিলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যাদের কদর করেছেন, তাহলে কত বড় একজন শানদার মুহাদ্দিস ছিলেন। জমানার শানদার মুহাদ্দিস, আবার আলোচক ছিলেন, ওয়াজ করতেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওনার বক্তব্যকে বুখারী শরীফের ভিতরে আনছেন। উনি বলতেন, হায় হায় আমি ভয় পাই, আমি তো বয়ান করি, আমি ভয় পাই, যা কিছু আমি বলি না জানি এই আসামি হইয়া আবার আমি আল্লাহর আদালতে দাঁড়ায়া যাই, যে আমি যা বলি তা বুঝি আমি মানি না। তাকওয়া আল্লাহর চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে, যা বলি তা মনে হয় আমি মানি না। কানতেন এই কথা বললে। শেষ পর্যন্ত তো কি করলেন,
ইব্রাহিম আত-তাইমি, ওনার নাম ইব্রাহিম, আবার ওনার বাপের নামও ইয়াজিদ। ওই দিক দিয়ে ইব্রাহিম নখীর, বাপের নামও ইয়াজিদ। মানে নাম এমনভাবে মিলছে যে বাপের নামও মিলে, আসামির নামও মিলে। পুলিশ যায় ইব্রাহিম নখীর বাড়িতে না যায়, ইব্রাহিম আত-তাইমির বাড়িতে গেছে। যা আনতে ইব্রাহিম, জি ইব্রাহিম, বাবার নাম কি? ইয়াজিদ। হ্যাঁ হ্যাঁ ইয়াজিদ। তুমি আসামি, চলো জেলখানায়, হাজ্জাজ তোমার উপরে খেপা। কিন্তু ইব্রাহিম তাইমি জানতেন যে উনার উপরে হাজ্জাজ ইবনে ইউসুফ খেপা না, হাজ্জাজ ইবনে ইউসুফ খেপা হলো ইব্রাহিম আন-নাখঈর উপরে। হাজ্জাজের মামলা হলো ইব্রাহিম নাখঈর নামে। কিন্তু উনি জানার পরেও নিজের ইলমের কারণে, ওই যে নবীর হাদিস পড়ছে যে তুহিব্বুলিন নাস মা তুহিব্বুলি নাফসিকা তাকুন মুসলিমান, নিজের জন্য যেটা পছন্দ করো পরের জন্য ওইটা পছন্দ করো, নিজের জন্য যেটা অপছন্দ করো পরের জন্য ওইটা অপছন্দ করো। সিগারুন নাফসের ইলিম আছে, তো নিজেরে নিজে ছোট মনে করতেছে আর পুলিশকে বলতেছে নাও আমারে লয়ে যাও। আমি ইব্রাহিম মনে মনে ধারণা হলো, যদিও মামলাটা ইব্রাহিম নখীর নামে, পুলিশ আইছে আমার কাছে, আমি তো ইব্রাহিম নখীর চাইতে ছোট মানুষ, আমি ভিতরে থাকলে জাতির ক্ষতি কম হবে, আর ইব্রাহিম আন-নাখঈ যদি জেলখানায় থাকে জাতির বড় ক্ষতি হয়ে যাবে। সে বাইরে থাক, আমি তার জেলটা খাটতে থাকি। নিজেকে পুলিশের হাতে সাপোর্ট করলেন। হাজ্জাজের পুলিশেরা ইব্রাহিম আত-তাইমিকে জেলখানায় সাপোর্ট করলো। এমন জালিমের জিন্দানখানা, এত ভয়ঙ্কর জেলখানা ওটা, যে জেলখানার ছাদ ছিল না। অর্থাৎ যখন বরফ পড়তো তখন ঠান্ডায় কষ্ট করত, যখন রোদ উঠতো তখন রোদ্রের তাপে গায়ের চামড়া পুড়ে কালো হয়ে মানুষ মরত। আগের জমানার জেলগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর জেল ছিল। জালেমরা আলেমদের উপরে ভয়ঙ্কর ভয়ঙ্কর নির্যাতন করত। যেমন জমানার একজন ইমাম সারাখসি রহমাতুল্লাহ আলাইহি 11 বছর জেলখানার ভেতরে ছিলেন। আর ওনার জেল 11 বছর যে জেলখানায় ছিলেন, এই শ্বশুর বাড়ির জেল না বেটা, জেলে থাকে আবার মোবাইলেও কথা কয়, জেলে থাকে কম্পিউটারে আলাপ করে, জেলে থাকে আন্ডা মাছ খান্ডা খায়, এরকম জেল না। কুয়ার ভেতরে 45 ফিট নিচে কূপের ভেতরে 11 বছর জেল খাটছেন। উপর দিয়ে শিক দেয়া আছে, শিকের জালি, লোহার জালি। ছাত্ররা 11 বছর এই জেলখানার কুয়ার চতুর্দিক দিয়ে বৈশা পড়ছে। আর জমানার এই বড় ইমাম সারাখসি ভিতরে বৈশা বৈশা, জেলে বৈশা বৈশা উপরের ছাত্রদেরকে পড়াইছে সরকারের অনুমতি ক্রমে। আশ্চর্য হলো, মাবসুদ কিতাবের 11 খণ্ড উনি জেলখানার থেকে ছাত্রদেরকে লেখাইছে, নিচের থেকে তকরির করছে। আর ছাত্ররা উপরে বৈশা বৈশা উস্তাদের তকরির লিখেছে। একটা বিশাল কিতাবের 11 খণ্ড 11 বছরে জেলখানার থেকে ছাত্রের হাতে তুলে দিছে। উলাইকা ভাই, তারা আমাদের বাপ দাদা, তাদের কাছে ইলমের কদর ছিল এইরকম একজন আলেমে দিন তো ইব্রাহিম আত-তাইমিও। তো উনি নিজের ইলমের কদর করতে গিয়ে নিজের ছোট বানায় ফেললেন, জেলখানায় চলে গেলেন। এমন জেলখানা যেটার ছাদ নাই। কয়েক মাস পরে ইব্রাহিম তাইমিকে ইব্রাহিম তাইমির মা দেখার জন্য গেলেন। যায়া দেখে গরমের দিন, রোদ্রের তাপে ইব্রাহিমের সাদা চামড়াগুলো এমন ভাবে কালো হইছে, মা সন্তান দেখা চিনতেছে না। আন্তা ইবনি ইব্রাহিম, তুমি কি আমার সন্তান ইব্রাহিম? জি মা, আমি আপনার সন্তান ইব্রাহিম। বাবা, এই জেলখানায় আরেকজনের সাজা ভোগ করে এত কষ্ট করবা? মা, তোমার সন্তানের কুরবানির বদলতে যদি একজন নায়েবে নবী বেঁচে যায় আর জমিনের মানুষের উপকার হয়ে যায়, তুমি তো আল্লাহর কাছ থেকে আজর পেয়ে যাবে মা। ইলমের কারণে একে অপরের প্রতি হামদর্দি, ভালোবাসা, মোহাব্বত কত বেশি। আর এখন হলো হামদর্দি নাই, একজন আরেকজনের দুশ্মনীতে ব্যস্ত। শুধু সাধারণ থেকে শুরু করে একেবারে আলেম পর্যন্ত একে অপরের দুশ্মনে পরিণত হয়েছি আমরা। আমাদের ইলমের কদর করি নাই, কিন্তু তারা তাদের ইলমের কদর করেছে। ইলমের উপরে আমল এইরকম করেছে যে একজন আর জেল আরেকজন খেটেছে। এমনকি হাজ্জাজের জেলখানা
জেলখানায় ইব্রাহিম তাইমি ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে। ইলমের কারণে তাদের তাকওয়া আল্লাহর স্তর এত উঁচু। এ কারণে যার যত ইলম হবে তার তাকওয়া তত বেশি হবে। সমাজের সন্তানগুলা যখন ইলম শূন্য হয়ে গেছে তখন ওরা তাকওয়া শূন্য হয়ে গেছে। এখন সমাজের প্রজন্মের সন্তানগুলা নামাজ পড়ে না, সন্তানগুলা ইয়াবা, বাবা, গাজা এগুলো তো অভ্যস্ত হয়ে যাইতেছে। আহলুস সুন্নাত ওয়াল জামাআহ আলেম চিনে না, ধর্ম চিনে না, ইসলাম চিনে না, ধর্মীয় আদর্শ চিনে না, নাস্তিক্যবাদকে আপনায় নিতেছে। কিসের কারণে নিতেছে? জাহালাতের কারণে, মূর্খতার কারণে। আর শিক্ষা নীতির এমন পরিবর্তন হয়েছে যে ধর্মে কেউ ফেল করলে সে ফেল না, সে পাস। অঙ্কে ফেল করলে ফেল, ইংরেজিতে ফেল করলে ফেল, বিজ্ঞানে ফেল করলে ফেল। আজব মাথা মোটা শিক্ষামন্ত্রী সে আইন করে গেছে যে ধর্মে ফেল করলে ফেল না। আসল কথা হলো মুসলমানের মাটিতে এই সকল শিক্ষাবিদরা মুসলমানদেরকে ধর্ম শূন্য, ইলম শূন্য করে গড়ে তুলতে চায়, যেন ইহুদিয়াত আর নাসরানিয়তের চাষাবাদ জমিনে যেন করা যায়। এটা হলো তাদের ধান্দা। এখন ধর্মে ফেল করলে ফেল না। সঙ্গত কারণে আমাদের ছেলেরা যদি বলেন নামাজ কয় ওয়াক্ত তাও কইতে পারে না, যদি বলেন 5 ওয়াক্ত নামাজের কোনটার কি নাম তাও কইতে পারে না। ইশরাক আওয়াবিন তো বহুত দূর কি বাত, অনেক দূরের আলাপ সালাপ। ইশরাক আওয়াবিন কারে কয় কয় রাকাত তা তো পারেই না, তাহিয়াতুল ওযু কারে কয় তা তো পারেই না। আরে হালাল হারাম বুঝেই না, নবী বুঝে না, সাহাবী বুঝে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না। ধর্মান্ধে পরিণত হইতেছে, অন্ধের মতো ধর্মের অনুকরণকারীতে পরিণত হইতেছে। এ একমাত্র এইটা যে আমাদের সমাজের মুসলমানকে আক্রমণ করতেছে। শূন্যতা হলো ওই বাণী ভুলে গেছি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সকল মুসলমানের উপরে ইলম শিক্ষা করা ফরজ। ধন্যবাদ জানাইতে হবে তোমাদের কওমি মাদ্রাসা, আহলে কওমি মাদ্রাসাকে। যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি ধর্ম শূন্য, তখন এই মাদারিসে কওমিয়ার আলেমরা, এই মাদ্রাসাগুলোর কমিটিরা ইলম ধরে রাখার জন্য জীবনের কোরবানি পেশ করেছে, যাতে জাতি যেন মূর্খ না হয়ে যায়, জাতি যেন ইহুদি নাসারা না হয়ে যায়। সঙ্গত কারণে সঙ্গত কারণে এই মাদ্রাসাগুলোর পেছনে মেহনত করা, ইলমের সংরক্ষণের খাতির এই মাদ্রাসার সাথে লেগে থাকা এলাকার হার মুসলমানের ইমানি জিম্মাদারি। কারণ যার ইলম আছে আর যার ইলম নাই দুইজন সমান নয়। লা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। যে জানে আর যে জানে না দুইজন সমান না। চোখ ওয়ালা আর চোখ ছাড়া এই দুইজন যেমন সমান না। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। এ কারণে আলেমরা তাদের ইলমের রোশনিতে যখন দেখে ফেলে অন্যায়, তারা চিৎকার করে। এই চিৎকারকে রাজনীতির তকমা লাগায়া ইমানি চিৎকার বন্ধ করার চেষ্টা যারা করে, ইমানি কথা বন্ধের চেষ্টা যারা করে, তারা পশ্চিমাদের আদর্শ মুসলমানের মাটিতে বাস্তবায়ন করে, পশ্চিমাদের আদর্শ বাস্তবায়ন করে। সুতরাং ইলমের চোখ অথবা ইলমে দ্বীনের তালিম, এটাকে জমিনে ধরে রাখতে হবে হলো মানুষকে মানুষ বানাইবার স্বার্থে। কি বানাইবার স্বার্থে? মানুষকে মানুষ বানাইবার স্বার্থে। সুতরাং মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? আরো আস্তে করে কন, আর একটু আস্তে করে কন। কারা কারা পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? এই পুরানা মাদ্রাসা 81 বছর এই মাদ্রাসা দাঁড়িয়ে আছে আপনাদের ভালোবাসায়। আপনারা এই মাদ্রাসাকে দেখভাল করবেন ইনশাআল্লাহ বলেন। নিজে তো দেখভাল করবেন, নিজের আলো ইয়ালে ওসিয়ত করে যাবেন, এই মাদ্রাসা আমার ইলম সংরক্ষণের কেন্দ্র, এটাকে আমি পাহারা দিয়ে গেলাম, তোরাও পাহারা দিস। সন্তান করে বইলা যাবেন, ওসিয়ত করে যাবেন ইনশাআল্লাহ। হাত তোলেন, আবার ওয়াদা করেন, সোজা করেন। এক হাত তুলছেন কে? 2 হাত তোলেন। রুমাল ছাড়, রুমাল মুট করেন, ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন। ধরেন, ভালো করে ধরেন। জোরে কন বিসমিল্লাহ। হয় নাই, আওয়াজ করে বলেন বিসমিল্লাহ।
ইলম সংরক্ষণের নিয়তে সাদকা করবেন। পকেটে হাত দেন, পকেট, যার পকেটে যা আছে সব বের করে আনেন। বের করে এই যে ছাত্র পাঠাইতেছি, এই ছাত্ররা রুমাল নিয়ে ভেতরে চক্কর লাগাও, যে যা আনছেন সব এই ছাত্রদের এই ব্যাগের ভিতরে দেন। আর আমি একটা মানুষের, দুইটা মানুষের নাম লেখাইতে চাই একটু বড় দানের। কেউ কি এমন হবেন যে 12 মাসে 12,000 টাকা 10,000 টাকা মাদ্রাসার ছাত্রদের খাওয়ার জন্য একটু লেখাইবেন? তাইলে তার নামটা একটু এন্ট্রি দিতাম, কাগজে লিখতাম, মাদ্রাসাওয়ালাদের সাথে আপনার নামটা লিখে রাখতাম। 12 মাসে 12,000 টাকা এই পুরা